আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি তানিন আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই বড় মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি এবং ছোট মুরগিগুলোকে এখন ছাড়বো না, আপনাদের ভাইয়া ছাড়বে। তো আমি গাছে পানি দিয়েছি, মুরগিগুলোকে ছেড়ে খাবার দিয়েছি। তো এগুলো করতে করতেই আমার অলমোস্ট 7:30 বেজে গিয়েছে। আমি ঘরে এসে রুটি বানানোর জন্য আটার কাই করে নিলাম। আটার কাই করা শেষে আমি আপনাদের ভাইকে ডেকে নিলাম যে বাজারে যাওয়ার জন্য। সে উঠে পড়েছে, তো বাজারে যাচ্ছে এবং আমি সেই সুযোগে রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এইগুলো করতে করতে রুটি বানানো হয়ে গিয়েছে এবং শাকগুলো ধুয়ে নিয়েছি। এই ফাঁকে আপনাদের ভাইও চলে আসছে বাজার থেকে। তো বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ, ট্যাংরা মাছ এবং রুই মাছ। রুই মাছও ডিম এবং ট্যাংরা পাবদা মাছও ডিম ছিল। নদীর মাছ, তাই প্রচুর দাম নিয়েছে। তো এগুলো বুয়া আসতে খুবই দেরি হবে, তো বুয়ার আসা রাখলে আমার মাছগুলো নরম হয়ে যাবে। আর কি করার, তাহাসিনা ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি ভাবলাম মাছগুলো কেটে ফেলি। তো এইখানে আমি একটা থালা বাসনের রেক আমি ধুয়ে নিলাম। ধুয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে এখানে কিছু অলক্লাথ ছিল, অলক্লাথগুলো কেটে ভালোভাবে বসিয়ে নেওয়ার জন্য। তো সে এগুলো সেটিং করতেছে, এই সুযোগে আমি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম। মাছ কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। আমি অনেক দিন, প্রায় 9-10 বছর পর আজকে আমি মাছগুলো কাটলাম। তো মাছগুলো একেবারে কেটে আমি ভালোভাবে লবণ দিয়ে একেবারে ধুয়ে নিয়েছি, যেন পরবর্তীতে আমার কষ্ট করতে না হয়। মাছগুলো ধুয়ে আমি ফ্রেশ হয়ে নাস্তা ভেজে নিলাম এবং চা বানিয়ে নিলাম। এই সুযোগে মুরগিও এসে পড়েছে ডিম পাড়ার জন্য, তাহাসিনাও উঠে পড়েছে। তো নাস্তা খেয়ে আবার তাহাসিনাকে খাওয়াতে খাওয়াতে বুয়া এসে পড়েছে। খালায় আসার পর খালাকে বললাম পেঁয়াজগুলো রেখে ঢেলে নেওয়ার জন্য। চালের বস্তা থেকে চালগুলো ড্রামে ঢেলে নিয়েছি। তো কাপড় ভিজিয়েছি, খালা ঘরগুলো মুছে কাপড়গুলো ধুচ্ছে। আমি বাট বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ তরকারি রান্নার জন্য কিছু কাটাকাটি করে নিলাম। তেমন কিছু আজকে রান্না করব না। এখানে শাকটা, কলমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি ও তাহাসিনার ফিটারটা ফুটিয়ে নিয়েছি। খালা কাপড় চোপড় ধুয়ে বাইরে শুকিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই ফাঁকে আমার রান্নাও কমপ্লিট। আমি রান্না করেছি, ডাল রান্না ছিল, রুই মাছের ডিম ভুনা করেছি, ভাত এবং কলমি শাকগুলো ভেজে নিয়েছি। তো আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। খাবারে ছিল কলমি শাক ভাজি, ডিম ভুনা মাছের এবং ডাল ও ভাত। তো আমি খাওয়া দাওয়া করে তাহাসিনাকেও খাইয়ে দিলাম। তাহাসিনা খাওয়া শেষে তাহাসিনা নানুমণি আসলো আমাদের বাসায়, মানে আমার খালামণি। তো সে তার নানুমণির সাথে বাসায় চলে যাবে। তো সে আমার খালামণির বাসায় চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তো বিকেলে উঠে মুরগিগুলোকে আমি ঢুকিয়ে নিয়েছি এবং আজানও দিয়ে দিয়েছে। আজান শেষে নামাজ পড়ে মুরগিগুলোকে আমি ঢেকে দিব। তো তরকারিগুলো আমি ভালোভাবে জাল দিয়ে দিব, কারণ নষ্ট হয়ে যাবে, গরম পড়েছে অনেক। তো আমি এখন চলে যাচ্ছি আমার খালামণির বাসায় তাহাসিনাকে আনার জন্য। তো আজকে আকাশে চাঁদ উঠেছে, খুবই ভালো লাগছে আলো। তাহাসিনা গেট খুলতেই, কলিং বিল বাজতেই তাহাসিনা আম্মু আম্মু বলে চলে আসছে। সে বুঝতে পেরেছে যে আমি এসেছি, খুব খুশি হয়েছে। এসেই দেখি আঙ্কেল এবং খালাতো বোন নাস্তা রেডি করছে। নাস্তায় ছিল পাস্তা আর নুডলস একসাথে। তো তাহাসিনা আর খালামণি চলে আসলো। তো আমরা নুডলস খেয়ে চায়ের পরিবর্তে আমরা কোক খেলাম, যেহেতু আজকে গরম পড়েছে সেই জন্যে। তো নুডলসটা খেতে খুবই মজা ছিল, বোম্বাই মরিচের আচার এবং তেল দিয়ে নুডলসটা করেছে, খুবই মজা ছিল। এবং নুডলস খাওয়া শেষে কোক খেয়ে নিলাম। তাহাসিনা নাস্তা করার পর তাহাসিনা মামার সাথে এবং নানার সাথে শুয়ে শুয়ে মোবাইলে কার্টুন দেখছে। তো 9টা বেজে গিয়েছে, আপনাদের ভাইয়া এসে ফোন দিয়েছে আস্তে আস্তে বাসায় যাওয়ার জন্য। তো তাহাসিনা মামা, মানে আবির আমার খালাতো ভাই, ও নিয়ে আমাদের দিয়ে আসলো। তো তার বাবা তার দাদু বাসায় গিয়েছিল, তার দাদু তার জন্য লিচু পাঠিয়েছে। সেগুলো দেখেই বলতেছে আমি লিচু খাবো। তো বিছানায় লিচুগুলো ঢেলে দিয়েছে। তো লিচুটা তাহাসিনার খুবই পছন্দ, কিন্তু আমি ভয়ে ভয়ে দিই। গরমের মধ্যে লিচুটা খেলে নাকি বদহজম হয়, বিশেষ করে বাচ্চাদের। তো আমি দিয়েছি, 2-3টা খেয়েছে। তো খাওয়া শেষে আমার খাওয়া দাওয়া করে
কিছুটা কাম রাতে আমি আগিয়ে রেখেছি, থালা বাসন ধুয়ে রেখেছি যাতে সকালে উঠে কষ্টটা কম হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।